নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজ রাজ্যের অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি হচ্ছে আগরতলার আইজিএম হাউসে আইএমএ হাউসে উপস্থিত ছিলেন মঞ্চের কনভেনার এবং আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এছাড়া ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ অন্যান্যরা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রচুর সংখ্যক কর্মীদের আজ উপস্থিতি দেখা গেছে। সারা রাজ্য থেকে সারা রাজ্য থেকেই কিন্তু সমস্ত অনিয়মিত কর্মচারীরা আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই কনভেনশনকে কেন্দ্র করে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কি বলছেন শোনাচ্ছি। কর্মচারীরা এখানে এসেছেন, আমাদের একটাই দাবি, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে এই রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন। তাদের চাকুরি নিয়মিতকরণ করা হয়নি। অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন। এই কনভেনশন থেকে যারা মূল দাবি, 30 জুলাই 2018 সনে রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছে, সর্বনাশার সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। 2007-8 সন থেকে যে স্কিম চালু ছিল, যে স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত 30 জুলাই 2018-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণ করা, ডিআরডব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে। এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে। ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে। যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী 4 জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন। আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারীর প্রতি তারা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তারা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন এবং জুলাই 18-এর সর্বনাশা সার্কুলার প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন, যদি দাবি পূরণ না করেন, তবে অনিয়মিত কর্মচারীরা বাধ্য হবেন যদি স্বার্থে, নিজেদের ন্যায্য পাওনার স্বার্থে ব্যাপক আন্দোলন করে তুলতে। তারই প্রস্তুতিতে আজকের এই সমাবেশ। আপনারা শুনলেন পুরুষোত্তম রায় বর্মনের বক্তব্য। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইএমএ হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনিয়মিত কর্মচারীরা তারা বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনায় বিভিন্ন বিষয় উল্লেখ করেন। অন্যদিকে উপস্থিত অতিথিরা এবং এই কনভেনশনে যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একাধিক বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে, এই কনভেনশনে আলোচনা করেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।